ওর কোনো কারণ আছে? তুমি কি বেশি কোনো তুমি কি বেশি কোনো মানে বেশি খাবার খেয়ে ফেলছিলে এরকম? না, একদিন শুধু গরুর মাংস খাইছিলাম। অনেক বেশি তুমি ইচ্ছা মতো খাইছিলে? না না, একদিন খাইছিলাম আমি বলি। রাত্রেবেলা একটু তেল বেশি খাইছিলাম রুটির সাথে, তাই এর রাত থেকে অনেক রাতের বেলা তেল বেশি খাইছিলে, মানে চর্বি জাতীয় খাবার? চর্বি গোস্ত বলতে আম্মু আমার ঝোলটা তো মানে শুকনা একবার শুকনা আর কি তরকারিটা তো নিচে একদম ঝোলটা ঝোল না তেল হইতে রয়েছে, ঝোল তো নাই। ওরা আমি কই নাইরা খাইস না, নিচেটা তো ঝোল তেলটা খাইস না, থাক এটা তোর কমেন্টের ঝোল। তারপর থেকে এই অবস্থা? ওরা দিয়ে পেট খারাপ হয়েছে। আচ্ছা, খাবারতে মানে সেটা কয়দিন আগে এখান থেকে? ভাই 20-25 নয় যাইতেছে কত এমন হয়েছে, পরে পেট খারাপ আবার গেছে 20-22 দিন আগে। না তো এটা চলে গেছে। আচ্ছা, পরে গুড। কলা টলা খাওয়াইলাম, ওষুধ খাওয়াইলাম, গেল গা। পরে বমি বন্ধ হওয়ার দিকে ডাক্তার দেখাইছি, পরে এই পরীক্ষা। কি পুরস্কার দিবেন বলেন? এই বমি নিয়ে তো অনেক কিছু করছেন না, পরীক্ষা কি পুরস্কার দিবেন আমারে? মানে পরীক্ষা। তোমার নামটা কি? মাজিদুর রহমান। মিরাজ। আচ্ছা, মিরাজের আম্মু কি পুরস্কার দিবেন আমারে? ইনশাআল্লাহ আল্লাহ যা তৌফিক দেয়। আচ্ছা, গুড। এটাই আমি খুশি। আপনার ছেলে নিয়ে আর চিন্তা করা লাগবে না ইনশাল্লাহ। আচ্ছা, আপনার ছেলের মেজাজ কেমন বলেন? রাগ কেমন? আসলে এমনি ভদ্র, কিন্তু এমনি মাঝে মধ্যে পড়াশোনা কথা বলে খিটখিট করে কি। আচ্ছা, রাগ উঠে গেলে বুঝাইলে, আদর করলে, বা রাগ উঠে গেলে কি করলে ও ঠান্ডা হয়ে যায়? এমনি এমনি তো তুই ঠান্ডা হয়ে যা অল্পতেই? হ্যাঁ, রাগ করলে দি আমি পড়তাম না, এটা দি জায়গা মিরাজ পড়বো না, মার দিব চুপ করে বসে তারপর আবার ঠিক হয়ে যায়। তাই? এত তাড়াতাড়ি মানে খুব দ্রুতই রাগ চলে যায়? রাগ চলে যায়, এত আচ্ছা। রাগ ধরে রাখে না, পোষণ করে না। ও আচ্ছা একবারে মানুষের সাথে অনেক মিশে। আচ্ছা আচ্ছা। আমি এই কেসটা আপনাদের অনুমতি নিয়ে আমি ফেসবুকে দিব, মানে 10 জন দেখুক যে আসলে দেখেন। আমি আপনার ছেলেকে চ্যালেঞ্জ করলাম, ঠিক আছে? আপনার ছেলে একবার ওষুধেই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আমি জানি ইনশাআল্লাহ বমি বন্ধ হবে। আপনার ছেলে একবার ওষুধেই বন্ধ হয়ে যাবে। কিন্তু এটা বমির ওষুধ দিচ্ছে না, যারা ডাক্তার যা আছে তারাই জানে। বমির অনেক ওষুধ আছে, যেমন কৃমি জাতীয় বমি, বা আপনার বমি হইলে ইফিকাক, বমি হইলে সিনা, বমি হইলে আরো অনেক ওষুধ আছে। কিন্তু ওর আমি ওষুধ দিচ্ছি হলো ওর কনস্টিটিউশনাল ওষুধ। তো ওর আমি সবকিছুই দেখছি, দেখে বুঝে শুনে ওষুধ দিচ্ছি ওর স্বাস্থ্য। তাহলে তুমি টক ঝাল মিষ্টির মধ্যে কোনটা বেশি পছন্দ করো? টক আর ঝাল। ঝালটা একটু বেশি পছন্দ করো না? মাছ মাংস ডিমের ভিতরে কোনটা বেশি পছন্দ করো? ডিম। তোমার জিহ্বাটা দেখি একটু। আচ্ছা, পিপাসা কেমন তোমার? পানির পিপাসা অনেক বেশি? এইটা একটু কন্ট্রাডিকশন, পালসেটিলের সাথে মিল নাই। কিন্তু মেজাজ একেবারেই কম। তোমার রাগ উঠে গেলে বুঝাইলে, আদর করলে সাথে সাথে রাগ চলে যায়, দ্রুত রাগ চলে যায়। রাগ পোষণ করে না, গুড। আপনার বাচ্চা ইনশাল্লাহ একবার ওষুধেই ভালো হয়ে যাবে। বমি ইনশাল্লাহ একবার ওষুধেই ভালো হয়ে যাবে। এটাকে বলে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। মিরাজ না নাম? বমি বন্ধ হয় না বিদায় আপনার এত পরীক্ষা করাইছে, কিডনিতে কোনো সমস্যা? কি পরীক্ষা করাইলেন? কত টাকা লাগছে পরীক্ষায়? লাগছে তো অনেক টাকাই। বয়স কত বিরাজের? 12,000 মতো লাগছে। এমন তো অবশ্যই আরো, এখন তো না আরো বেড়ে গেছে। আচ্ছা, মিরাজের বয়স কত? 12 বছর না? 2, 3, 4, 12 প্লাস। 12 প্লাস। আচ্ছা, ইনশাল্লাহ আপনার ছেলে একবার ওষুধেই বমি বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 5। এই ভূমির জন্য এত কিছু। এখন যে এই যে ভূমির ট্যাবলেট এতক্ষণ খাওয়াতে, সাথে আপনার গ্যাস্ট্রিকও চলতেছে, তারপর যে ভূমি বন্ধ না, মানে বিকালে মনে হয় আসরের পরে একটু কলা খাইছিল আর একটা আম খাইছে, এরপরে থেকে ভূমি কারে বলে বমি। বমির পরে বমি? ভূমির পরে বমি মানে বসে আবার দৌড়ে। আচ্ছা, বসে আবার দৌড়ে এত ভূমি কেন? আমি কলা খাইছিলাম, কলাতে তো আরো ক্ষতি করছে। কলাটাকে খাস তুই? তাহলে রাগ একেবারেই কম না? না, রাগ নাই আমার ছেলে ইনশাল্লাহ। রাগ একেবারেই কম। এমনি হঠাৎ হঠাৎ রাগিয়ে যায়, কিন্তু ঠান্ডা হয়ে যায় সেকেন্ডে শেষ, রাগ করে পারে না। কনসোলেশন এমএলএসন। এই হোমিওপ্যাথি আসলে যে হোমিওপ্যাথি 10টা ওষুধ ব্যবহার করা লাগে বা কত ওষুধ দেওয়া লাগে, এই হোমিওপ্যাথি আমি দেখাবো এখন ইনশাল্লাহ। যারা নতুন ডাক্তার আছে তারা বুঝবে। আজকে আমি ওষুধ দিলাম 14 উইনফ্লাওয়ার দিলাম, 14, 7, 26 ওইটা খাওয়ার পরে থেকে, ওই চর্বিটা খাওয়ার পরে থেকে বমি শুরু। প্রতিদিনই হইতেছে এরকম। মানে ওই যে গরুর চর্বিটা, তেল জাতীয় খাবারটা খেলেই বেড়ে যায়, তাই না? মানে বাথরুমে কোনো প্রবলেম নাই এখন ইনশাআল্লাহ। এটা 2-3 দিনে ঠিক হয়ে গেছে। কিন্তু
এই বমির জন্য আপনি ইনজেকশন বন্ধ দিছে ইনজেকশন পর্যন্ত দিছে। ঠিক আছে ইনশাল্লাহ, আপনি আমারে পুরস্কার দিবেন ইনশাল্লাহ। আপনাদের অনুমতি নিয়ে আমি এই কেসটা দিলাম। ঠিক আছে মিরাজ, তুমি একবার ওষুধেই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে উইন ফ্লাওয়ার দিলাম আজকে, উইন ফ্লাওয়ার 0/2 0/3 একবার ওষুধে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ। হোমিওপ্যাথি যে আসলে কি, হোমিওপ্যাথি যে কি অসাধারণ এটা বোঝা যাবে ইনশাল্লাহ। জানি আমার নানা কিন্তু হোমিওপ্যাথি কিন্তু সবাই মন থেকে ভালোবাসে না, সবাই মুখে মুখে ভালোবাসে। আমিও ঠিক আছে, বেশিরভাগ মানুষই মুখে মুখে ভালোবাসে, মন থেকে ভালোবাসে না হোমিওপ্যাথি। আসলে হোমিওপ্যাথি একটা দারুণ জিনিস। আমি কোনো কেস লেখার প্রয়োজন মনে করলাম না আর এত বেশি, এই মুখে তো শুনলাম আর এইটা আমি দিয়ে দিলাম। এই ওষুধ কি দিলাম দেখাই দিলাম। আজকে 14/7/26, তাহলে ওর মাংস খাওয়ার পরের থেকে, চর্বি জাতীয় খাওয়ার পরের থেকে বাড়ছে। 20-25 দিন হয়ে গেছে। একবারে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা যে সহযোগিতা করলেন এর জন্য ধন্যবাদ। ঠিক আছে মিরাজ, তুমি খুশি? খুশি হয়ে তুমি বলো তুমি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, বিশ্বাস আছে তো না? ওকে।